আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। এখন আমরা এক নজরে কোরআনে সূরা বুরুজের যে আয়াত রয়েছে, সে আয়াতের শানে নজুল এবং ওভারভিউ গুলো যদি আমরা দেখি, আসহাবুল উখদুদ বা গর্তওয়ালাদের কাহিনী বর্ণনা করা হয়েছে সূরা বুরুজে, আর এটি আলোচনা করেছে ১ থেকে ৯ নাম্বার আয়াতে। মুমিনদের উপর নির্যাতনকারীদের জন্য এসেছে ভীষণ শাস্তি, আর ঈমান এনে ভালো কাজ করার প্রতিদান হলো জান্নাত। এটি আলোচনা করা হয়েছে ১০ থেকে ১১ নম্বর আয়াতে, এই সূরা বুরুজের ১০ থেকে ১১ নম্বর আয়াতে। কাফিরদের মহান ক্ষমতাধর আল্লাহর পক্ষ থেকে শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এটি আলোচনা করা হয়েছে এই সূরা বুরুজের ১২ থেকে ১৬ নম্বর আয়াতে। ওভারভিউ শুনছি আমরা, অর্থাৎ এই সূরা বুরুজের যে কোরআন শরীফের যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতের সংক্ষিপ্ত শানে নজুল কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে। ফেরাউন ও সামুদ জাতি নবীদের বিরুদ্ধে নিজেদের বাহিনী প্রস্তুত করেছিল। এটি আলোচনা করা হয়েছে ১৭ থেকে ১৮ নম্বর আয়াতে। আর সেই বাহিনী তাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারেনি। আজকের দিনে অবাধ্যদের জন্য এতে রয়েছে বিরাট শিক্ষা। এটি আলোচনা করা হয়েছে সূরা বুরজের ১৯ থেকে ২০ নম্বর আয়াতে। সূরা বুরজের ২১ থেকে ২২ নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে মহিমান্বিত কোরআন মানুষের বানানো নয়, বরং একমাত্র আল্লাহর বার্তা, তিনি তার সংরক্ষণকারী। এটি আলোচনা করা হয়েছে এই সূরার ২১ থেকে ২২ নম্বর আয়াতে। আমরা শুনছি সূরা বুরজ এক নজরে কোরআন থেকে। তো এই সূরার যে কেস স্টাডি রয়েছে সেটি যদি আমরা দেখি, আসহাবে উখদুদ মুমিনদেরকে কেন অপছন্দ করত, তার কারণ জানাচ্ছে এই সূরার ৮ নম্বর আয়াতে। ওরা তাদের অপছন্দ করেছে কেবল এই কারণে যে তারা আল্লাহর উপর ঈমান এনেছিল, যিনি অপরাজয় শক্তির অধিকারী, মহাপ্রশংসিত। পৃথিবীর আনাচে কানাচে যত মুসলিম আর মার খাচ্ছে, দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, তার পেছনে কিন্তু এই একই কারণ। অর্থাৎ মুমিনরা জাহিলি সমাজের সভ্যতার সাথে আপোষ করে না, একমাত্র আল্লাহকে রব বাদ দিয়ে আর কারো কাছে মাথা নত করে না। এই বিষয়গুলো শাসক শ্রেণীর কাছে ভালো লাগেনি, তাই সারা বিশ্বে মুসলিম নির্যাতনের বৈধতা দেয় তারা। তবে যত বিপত্তি দেখা দিক না কেন, মুসলিমদের উচিত আল্লাহর পথে অবিচল থাকা। নির্যাতন থেকে বাঁচার কোনো উপায় না থাকলে হিজরত করা, সেটারও সুযোগ না থাকলে ধৈর্য ধরা। আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। এটি আলোচনা করেছে বাগাবী তাফসির ৮-এর ৩৮৭ নম্বর আয়াতে।